বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রাগ নিয়ন্ত্রণ করার 11টি উপায় শিখব বা জানব, এবং এই উপায়গুলো রয়েছে দৈনিক ইত্তেফাক 4 জুলাই 2025 সালে প্রকাশিত হয়েছে পত্রিকাটি বা প্রতিবেদনটি। 1 নম্বর কথা হলো, কথা বলার আগে ভাবুন, দ্রুত স্থান ত্যাগ করুন। 3 নম্বর যে বিষয়, নিজেকে বলুন এবং নিজেকে বলুন। 4 নম্বর হচ্ছে লিখে রাখুন। 5 নম্বর কিছু ব্যায়াম করুন। 6 নম্বর গভীর শ্বাস নিন, কল্পনা করুন। 7 নম্বর উল্টো গণনা করুন। 8 নম্বর সম্ভাব্য সমাধান চিহ্নিত করুন। 9 নম্বর হচ্ছে ক্ষমা করতে শিখুন। 10 নম্বর কখন সাহায্য চাইতে হবে তা জানুন। 11 নম্বর মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে নিন। এই ছিল মোট 11টি বিষয়, এবং ভিডিওটিতে আপনারা বিস্তারিত তথ্যগুলো দেখতে পাচ্ছেন। আমার মনে হয় ভিডিওটি পুশ করে বিস্তারিত তথ্যগুলো দেখে নিতে পারবেন। আর এখানে মোট 11টি বিষয় উল্লেখ করা রয়েছে, এবং প্রত্যেকটি বিষয়ই যে মানতে হবে বিষয়টি এরকম নয়। যে কয়টি বিষয় পারা যায় সে কয়টি বিষয় মেনে চললেই হবে আশা করি। আর যে কোনো একটি কার্যকর করতে পারলেই আপনার রাগটা নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং আপনি যে কোনো একটা পদ্ধতি হতে পারে। 5 মিনিটস একটি পদ্ধতি আছে, 10 মিনিটস একটি পদ্ধতি আছে। যে কোনো একটি পদ্ধতিতে অবলম্বন করতে পারেন, এবং সেই পদ্ধতিতে আপনি চিন্তা করতে পারেন যে আপনি রাগ করেছেন, সেই রাগটি 10 মিনিট পরে প্রকাশ করবেন, অথবা আপনি রাগ করেছেন, আপনি সেই বিষয়টি আরও 5 মিনিট পরে রিয়্যাক্ট করবেন, অথবা লিখে রাখেন যে আপনি এই বিষয়ে রাগ করেছেন এবং সেটিকে আপনি আগামীকালকে প্রকাশ করবেন। এভাবে যখন আপনি রাগটাকে একটু স্লো বা একটু সময় দিতে শিখবেন, দেখবেন যে একটা সময় সেই রাগটা আর আগের মতো থাকছে না, এবং আপনি সেই রাগ সম্পর্কে ভুলে গেছেন, অথবা সেই রাগ থাকা অবস্থায় যে পরিমাণ এফেক্ট করত, পরবর্তীতে সেই ধরনের প্রতিক্রিয়া থাকছে না। তো সাধারণত আমরা রাগের সময়টা যদি একটু নিয়ন্ত্রণ করতে পারি বা রাগের সময়টাতে একটু সময় দিতে পারি, সেই ক্ষেত্রে দেখা যায় রাগটা আগের মতো আর থাকে না। অর্থাৎ যেই সময়টা রেগে যাওয়া হয় সেই সময়টাকে একটু পেছনে বা একটু সামনের দিকে নিয়ে যাওয়া, এটি হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করার অন্যতম একটি টেকনিক। আপনি সেই সময়টাকে একটু পেছনে বা একটু সময় দিতে পারলে দেখা যাবে যে আপনার রাগের এফেক্টটা অনেকটাই কমে গেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।